হ্যালো এভরিওয়ান, আমি কখনো ভাবিনি শুধু একটা সাধারণ শপিং ব্যাগ দিয়ে এত সুন্দর ঘর সাজানোর ফুল, দেওয়াল ঝোলানো আর নানা রকম স্টাইলিশ ডেকোর বানানো যায়। কিন্তু আজ যখন নিজের হাতে বানিয়ে দেখলাম অবাক হয়ে গেলাম। তাই ভাবলাম এই সুন্দর আইডিয়াটা তোমাদের সবার সাথে শেয়ার করি। বাই দ্য ওয়ে, আমি এসবি স্যাটিসফাইড ল্যাব থেকে বৃষ্টি বলছি। সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি নতুন আইডিয়া ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কন্টিনিউ দেখে যাও। তো চলো শুরু করি আজকের ভিডিও। এই ফুলগুলো বানাচ্ছে আসলে আমার ননদ, মানে আমার ননদিনী। ওর হাতের কাজ খুব ভালো, ও এগুলো খুব ভালো বানাতে পারে। আর আমি তার কাছ থেকে শিখছি মাত্র, মানে শেখার চেষ্টা করছি আর ভিডিও করছি। আর দেখো এদিকে আমার ননদ নিজে হাতে চুল বাঁধার রাবার, মানে যেটা দিয়ে আমরা চুল বাঁধি, সেগুলো কিন্তু নিজে হাতেই বাসায় বসে কাপড় দিয়ে বানিয়েছে। তোমরা যদি এটার ভিডিও চাও কিভাবে বানাতে হয়, যদি কমেন্টস করো তাহলে নেক্সট টাইম তার ভিডিও দেব। তবে আজকে শপিং ব্যাগ দিয়ে কীভাবে ফুল বানানো যায়, দেওয়ালে কিভাবে সুন্দর করে ঘর সাজানো যায়, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো আমরা আপু অনেক কয়টা বানিয়েছে নতুন শপিং ব্যাগ দিয়ে, যেগুলো ফুল তোমরা দেখতে পাচ্ছ। তো শপিং ব্যাগ শেষ হয়ে গেছে, আরও অনেকগুলো বানানো হয়েছে। তাই একটা পুরাতন শপিং ব্যাগ দিয়েও বানাবো। একদম শপিং ব্যাগ হলেই হবে, শুধু নতুনই যে লাগবে তা না। তবে একদম পুরাতন হলে সেটা আগে ধুয়ে নিবে না, আগে বানিয়ে নিবে পরে ধুবে, কারণ ধুয়ে নিলে একটু নরম হয়ে যায়। তো এখন একটা পুরাতন শপিং ব্যাগ দিয়ে আপু বানাবে। দেখো কিভাবে খণ্ড খণ্ড করে কেটে নিচ্ছে। তোমরা জাস্ট দেখো, দেখলেই বুঝতে পারবে। একদমই সহজ, না বানালে আসলে বোঝা যাবে না। আমি আগে ভাবতাম যে অনেক কঠিন, কিন্তু আপু যেভাবে দেখালো একদমই সহজ। দেখো খণ্ড খণ্ড করে কেটে নিল, একদম ছোট না একদম বড় না, মিডিয়াম সাইজ করে। দেখো এভাবে কিন্তু ফুলটা বানিয়েছে। সেটা কিভাবে বানিয়েছে দেখাবো, চলো দেখতে থাকো। ছোট্ট ভিডিওটা স্কিপ করো না। এই খণ্ডটা যেভাবে বানায় তোমরা একটু দেখো, দেখলেই বুঝতে পারবে। দেখো একটা ভাঁজ দিয়ে নিতে হবে। আপু বানাচ্ছে আমার ননদ, একটা ভাঁজ দিয়ে নিল, তার মাঝখান দিয়ে আর একটা ভাঁজ দিয়ে নিল। তারপরে কেচির সাহায্যে বাড়তি অংশটুকু কেটে সুন্দর করে সাইজ করে নিল। দেখো কয়েকটা দেখলেই বুঝতে পারবে, একদম সহজ। তারপরে সুই সুতা দিয়ে এই দেখো এক পাশে ভালো করে সেলাই করে নিচ্ছে। জাস্ট এই সেলাইটা করে নিলেই কিন্তু একটা পাতা হয়ে গেল। দেখো ও পাশে 2টা পাতা বানিয়েছে, এভাবে 5টা পাতা বানাইতে হয়। ভাঁজটা আবার কাটা দেখো, তাই বুঝতে পারবে। তেমন কঠিন না, দেখলেই বোঝা যায়। এই দেখো কিভাবে পাতাটা বানিয়ে ফেললো সেলাই করে, একদমই সহজ। এভাবে একটা একটা করে পাতা জোড়াই করে ওখানে রাখতে হবে। 5টা হয়ে গেলে তারপরে বেঁধে দিতে হবে। দেখো কিভাবে ভাঁজটা করলো, একবার ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে। তারপরে বাড়তি অংশটুকু কেচির সাহায্যে কেটে নিল। তারপরে আবার সুচ দিয়ে এক সাইডে সেলাই করে নিচ্ছে। মানে ব্যাগটা খণ্ডটা মাঝখান দিয়ে একটা ভাগ করে নিতে হবে, তারপরে আবার ভাগ করে নিতে হবে। মানে দেখলেই বোঝা যাবে, বলার কিছুই নেই, দেখতে হবে। দেখো 5টা পাতা যখন হয়ে যাবে তখন শুধু সুন্দর করে পাতাগুলো বসিয়ে একটা গিঁট দিয়ে দিতে হবে। গিঁট দেওয়া হয়ে গেলে কেটে নিলাম। দেখো কত সুন্দর আর কতটা সহজ, একদমই কিন্তু সহজ। এভাবে কিন্তু সবগুলো ফুল বানানো হয়ে যাবে। আর এটা কিন্তু এই ফুল দিয়ে কিন্তু ছোট বাচ্চাদের চুলের রাবার বানানো যাবে, দেওয়াল সাজানোর জন্য। আমরা আসলে ঘরে দেওয়ালের সাথে টানানোর জন্যই বানানো হচ্ছে, অনেক সুন্দর লাগে। এই শপিং ব্যাগের থেকেই আবার চিকন করে লম্বা করে দড়ির মতো করে কেটে নিয়ে তার উপরে একটা একটা করে ফুল বসিয়ে নিলেই কিন্তু ঘরের দেওয়ালে টানালে ভীষণই সুন্দর লাগে। দেখো এই যে এইভাবে শপিং ব্যাগের খণ্ড কেটে লম্বা করে এভাবে সেলাই দিয়ে দিয়ে নিলে তার উপরে ফুলগুলো বসিয়ে দিলে ভীষণ সুন্দর লাগে। দেখো আসলেই দেখতে খুবই সহজ। প্রথমে ভেবেছিলাম খুবই কঠিন, বাট সহজ। আশা করি তোমাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিতে ভুলো না। কমেন্টে জানাও যে তোমরা আগে বানিয়েছো কিনা, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও যাতে তারা উপকৃত হয়। চ্যানেলটা সাবস্ক্রাইব করো।